শুভ সকাল বন্ধুরা। তো আজকে একটা ঝকঝকে থকথকে সুন্দর দিন নিয়ে লক্ষ্মী পুজোর আগের দিন মানে রাস পূর্ণিমার আগের দিন আমি সকাল সকাল উঠে গেছি। তো উঠে আমি কি কি কাজ করলাম সেটা একবার তোমাকে দেখিয়ে নিই, তারপরে আবার শুরু হবে গল্প। ঘুম থেকে উঠেই বাসন টাসন মেজে একেবারে ঝকঝকে করে ফেলেছি, ঘরটার ঝাড়ু করে ফেলেছি, যাকে বলে টিপটপ পরিপাটি। তো আমার ঘর যদিও বাচ্চা কাচ্চা নেই, তো নোংরা হওয়ার কোনো একটা সুযোগ থাকে না। আর এই ন্যাকড়াটা আমি রাখি, পায়ের তলায় জল পড়লেই আমি কিন্তু ন্যাকড়াটা দিয়ে মুছে ফেলি। আর আমার ঘরের দক্ষিণ পূর্ব কোণায় দেখো বারান্দার মধ্যে একটা খুব সুন্দর একটা নিম গাছ আছে। এই নিম গাছটা খুব সুন্দর হাওয়া দেয়, এই যে কোণায় নিম গাছটা। আর নিমের হাওয়া খাওয়াও নাকি শরীরের পক্ষে আর বাড়ির পক্ষেও ভালো। আর এই বারান্দাটা দিয়ে কত লোকজন দেখা যায়, কত সূর্যের আলো আসে। তো এখন আমি এই জামা কাপড়গুলো ছাদ দিয়ে নিয়েছি, একেবারে চলে যাব ছাদ। তো বন্ধুরা এখন আমি যাব ছাদে। ছাদে গিয়ে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসবো, আর ট্যাঙ্কে কতটা জল আছে সেটা আমি দেখবো। তো এখন বাজে 8টা। তো আমার বাসন মাজা ঘর মোছা সব হয়ে গেছে। এখন হচ্ছে জামা কাপড়গুলো ধরে মেলে দেবো, তারপরে করবো রান্না। বাবা শীতে উঠতে গেলে না হাত ধরে যাইতাম। তো নিচে নামবো, নিচে নেমে এসে করব হচ্ছে চা। বাবারে বয়স হয়ে গেছে না, উঠতে পারি না। ও তো এখন হচ্ছে জামা কাপড় কেচে টেচে মেলে নিচে গিয়ে দাঁত মাজবো, তারপরে চা করব, চা খাবো, তারপরে রান্না বান্না করে যাবো পুজোর বাজার করতে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ দেখো, ছাদে উঠলে কি বাইরেটা ভাল লাগে। ছাদে উঠলে না বাইরেটা দেখতে খুব ভালো লাগে। আগে যখন এখানে এই কোনায় এত গাছ ছিল না, তখন না এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যেত খুব সুন্দর। এই কোনাটা দিয়ে একদম পুরো পরিষ্কার, একদম পাহাড় এরিয়াটা দেখা যেত। ওই অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের চোখে মিলবে না। তো খুবই ভালো লাগে সকালবেলাটা। তো বন্ধুরা বেশি দেরি না করে আমি ঝপাঝপ জামা কাপড়গুলো কেচে নিই, তাহলে সঙ্গে থাকো। দেখো আমার একটা কল আছে, আমি এখানে এসে জামা কাপড় দিয়ে ছাদেই মেলে দিই। আসলে সবসময় ছাদে উঠতে ইচ্ছা করে না, তো চাই বেশি উপরে এসে জামা কাপড় কাচি না, নিচেই ধুয়ে নিচে মেলে দিই। বন্ধুরা সকালবেলা এই সময় কিন্তু আমাদের সকলেরই শরীরে কিন্তু সূর্যের তাপটা নেওয়া খুব উচিত। কারণ বলো তো কি, মেয়েদের একটু বেশি বয়স হতেই যে শরীরে ক্যালসিয়ামের অভাব হয়, এসব ভিটামিন ডি3-র অভাব হয়। এসব কারণে কিন্তু সকলে বলে কি সকাল 8টার থেকে দুপুর 1:30 অবধি কিন্তু সূর্যের আলো আমরা শরীরে নিতে পারি, তাহলে নাকি শরীরে খুব সুন্দরভাবে ভিটামিন ডি অটোমেটিক তৈরি হয়। তো আমি যেরকম নিচ্ছি তোমরা পারলেও নিও, যাদের বাড়িতে মনে করো বাড়িতে। আর বলো তো কি, আমরা না সকলে সব গৃহবধূরা সব আমরা জ্ঞান পাবি, লোককে জ্ঞান দিই, কিন্তু নিজেদের বেলা কিন্তু সেটা অতটা করি না। তো যাই হোক, চলো এখন আমাদের নিজেদের ভবিষ্যৎ ভেবে করতে হবে। তো আমিও এই ফাঁকে একটুখানি গায়ে রোদ লাগিয়ে নিচ্ছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তো গরম লাগলে কিছু করার নেই, সুযোগ পেয়েছি যখন সদ্ব্যবহার করি। তা যাই, এখন জামা কাপড়গুলো কেচে মেলে দিই। ছাদে জামা কাপড় কেচে মেলে দিলাম, আর এখানে ছোবাগুলো ঠিক করে একটুখানি মেলে দিলাম শুকানোর জন্য, ধুনো দিতে কাজে লাগবে। তো এখন নিচে যাই, গিয়ে ট্যাঙ্কে জল তুলবো। ট্যাঙ্কের জলটা দেখলাম কতটা আছে, এখন নিচে গিয়ে ট্যাঙ্কে জল উঠাবো। তো এসে নিচে নেমে চালিয়ে দিলাম, ট্যাঙ্কে জল দেখে আসলাম, তো নিচে নেমে চালিয়ে দিলাম হচ্ছে এই যে পাম্পের সুইচ। সবই তো আমাকে করতে হয়, তোমাদেরকে তো বললাম। দেখতে থাকো যে সারাদিনের মানে এত কাজ, একতলা দোতলা তিনতলা সব আমি সামলাই, তার উপরে পার্লার থাকে, এই আর কি। ঠাকুরের কাছে কামনা করি যাতে এইভাবে খেটে খেয়ে ঠাকুরের চরণে যেতে পারে। তাহলে বন্ধুরা সময় নষ্ট করবো না, এখন যাচ্ছি রান্নাঘরে। বন্ধুরা মুখ ধোয়া হয়ে গেছে, সকালবেলায় সব বাসি গাছ করে এখন মুখ টুক ধুয়ে নিয়েছি। তো যেহেতু আমার এই যে এখানে খুব সুন্দর নিম গাছ আছে, তার জন্য কিন্তু আমি মানে সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন এই যে নিম পাতা ছিঁড়ে নিলাম 5-6টা মতন। এখন এটা মুখে দিয়ে কাঁচা চিবিয়ে জল খেয়ে নেব। ঘরের সামনে যখন জিনিস থাকবে তখন সেটার অবশ্যই তো ফায়দাটা নেওয়া উচিত। নাহলে হয়তো এই নিম পাতায় বাড়িতে না থাকলে লোকের কাছে শুনলে দৌড়ে দৌড়ে বাজারে গিয়ে নিম পাতা কিনে না, নিম পাতায় খেতে হবে। তো এভাবে আমি খেয়ে
এই যে আগে তো বাবা নিম পাতা কী করে খায় মানুষে, কখন আমি যে খাই মন কেমন করতে নিম পাতা একেবারে তিতা না, নিম পাতা একেবারে তিতা না, এটা মনে করে তোমরা খা বন্ধুরা, আমেজিং রেজাল্ট হাতে হাতে পেরে। এই যে আমি খাচ্ছি এখন জল খেয়ে নিই। আমি দেখেছি যেটা বেশি মনে করব না সেটাই বেশি শরীরকে কষ্ট, যে অনেকে আছে না শরীরে একটু ব্যথা হলে খালি ব্যথা ব্যথা করতে থাকে, তাদের কিন্তু আরও বেশি ব্যথা হয়। কারণ আমাদের ব্রেনকে আমরা যা দেব ও কিন্তু সেটাই আমাদের সারা শরীরে সেটারই এফেক্টটা দেয়, এটা আমি দেখেছি। যে বলে না সবাই মনের ইচ্ছা ম্যানিফেস্ট করা, তার যদিও হয় গো একবার দেবে, একবার করে দেখো। আমি যেমন করে দেখেছি, দেখো আমি নিম পাতাটা খেলাম, আমার বন্ধুরা যেহেতু ভাবলাম নিম পাতা একেবারে তিতা না, তার জন্য কিন্তু আমার বিন্দু মাত্র তিতে লাগলো না। এটাই যদি ভেজে খেতাম নিজে, ও হ্যাঁ এরকম করতে থাকতাম, কিন্তু না, যাই এখন সুন্দর চা করে খাই। সকালবেলায় লাল চা, মেরি বিস্কুট আর আমার ট্যাবলেটটা নিয়ে বসে গেছি, দুটো জিনিস আমি দেখব, তারপরে অনেক কাজ করব, করে এই যে দেখো সকালে ডিমের আমলেট আর মুড়ি নিয়েছি। ফলমূল দিয়ে গোলা প্রসাদ দিয়ে পুজো, তো এটুকুনি বাসন আমার হয়ে যাবে। তো বাসন কোথায় রাখি চলো তোমাদের দেখাই। এটা আমাদের হচ্ছে নিচের ঘর, এখানে আমি সব, এখানে পুরো পুজোর রান্না বান্না হয়, এই যে সব পুজোর বাসন, আরও তো বাসন আনা হয় এখানে। তো এই যে একতলা ঘরটা দেখছো, এই যে পুরো এটা আমি আগে থাকতাম, তো এখন আমি নতুন ঘর করে এই ঘরটা আমি ভাড়া দিয়ে দিয়েছি। এ দেখো আমাদের নিচের বাগানের থেকে সুন্দর টাটকা দুর্বা তুলে নিয়ে আসলাম, কারণ সকালে এত সকালে পুজো হবে, আমি দুর্বা তোলার টাইম পাবো না। দেখো খুব সুন্দর দুর্বা তুলে নিয়ে এসে এখন এটাকে আমি জলের মধ্যে রেখে দেবো, যেখানটা সুন্দর টাটকা থাকবে একদম। এই এত কাজ করতে হয়, এই যে দেখো সব বাসন, এখন বাসনগুলো সব গুছাবো, তারপরে স্নান করে পূজা দিয়ে দেখি তারপরে বাজারে যাব। মানে এই দুর্বাটাও যদি বাগানে আমাদের এত দুর্বা, এই দুর্বাগুলো যেরকম আটি আটি করে মানে 5 টাকা করে বিক্রি করতাম, তাহলেও মনে হয় অনেক পয়সা হতো। তাই ছেলেকে বলছিলাম যে আমাদের বাড়ি থেকে কেউ দুর্বা নিয়ে কিন্তু 5 টাকা আটি করে অনায়াসে বিক্রি করতে হতো। দেখো আর ঠাকুরের ফুলের সঙ্গে যে দুর্বাগুলো আনি সেগুলো তো মানে ঘাস মুঠি করে দিয়ে দেয়। পুরা দেখো বাসন টাসন মেজে সব কাজ করে কিন্তু ঠিক বসে গেছি গোপালের জামা বানাতে। জানি আর সময় পাবো না, মুখ দিয়ে বলেছি যখন আমার বানাতেই হবে। তো আমার এক সামনে মুদি দোকান আছে, ওই বাড়ির বোনের বাড়ি গোপাল আছে, ওকে এই জামাটা বানিয়ে আমি দিয়ে আসবো, সন্ধ্যাবেলায় দিয়ে আসবো, নাহলে কালকে সকালে দিয়ে আসবো। যাই হোক তোমাদের দেখাবো কেমন জামাটা বানাই। এ রাম, এত সুন্দর জামাটা বানিয়েও দেখো গোপুর যে কোমরে বাঁধবো সেটা কিন্তু দড়ি আর রাখতে বলে গেছে, তাড়াহুড়ো করলে এটাই হয়। এখন ওই যে তাই দুটো ফিতে কেটে নিলাম, এখন ফিতে দুটো আটকে দিই, তাহলে কিন্তু গোপুর জামা কমপ্লিট। তো এই দেখো খুব সুন্দর হয়েছে গোপুর জামাটা, আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো জানিও। ফুলকপির বড়া, ভাত, ফুলকপির বড়া ভাজছি, আর এদিকে হচ্ছে রুই মাছের ঝাল, বাচ্চা রুই মাছ, আর এদিকে ধনেপাতার ডাল, আর কালকের একটু তরকারি ছিল, এটাই খাওয়া। তো বন্ধুরা এই যে খেয়ে দেই মাত্র উঠলাম, তো বর একটু বিশ্রাম নিচ্ছে, ও যাবে ফালা কাটায়, আর হচ্ছে আমার ছেলে গেল একটু বাইরে। তো এখন আমি একটু চুলটা আঁচড়াবো, চুল আবার না আঁচড়ালে স্ক্যাল্পে রক্ত চলাচলটা হয় না, তো তখন কিন্তু আবার চুল পড়া শুরু হয়। তো খুব সুন্দর করে এখন চুলটা আঁচড়ে নেব, আর সিঁদুর তো আমি একবারে ঠাকুর দিতে গিয়েই একবারে লম্বা করে পরে নিই, অসুবিধা হয় না। তো কালকে যেহেতু লক্ষ্মী পুজো, তার জন্য দেখলে তো এত এত কাজ করলাম তখন। তো এখন হচ্ছে একটুখানি বিশ্রাম করব, একটু মানে একটু চোখ বন্ধ করব আধা ঘন্টার জন্য, তারপরে শোবো। তো বন্ধুরা অনেকক্ষণ হলো সন্ধ্যা হয়ে গেছে, আমার ঠাকুরের ধূপবাতি টাতি দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় সবাই চুলটুল আঁচড়ায়, চুলটুল বাঁধে, কিন্তু আমার না এত বড় চুল রোজ এই যে ছাড়িয়ে আঁচড়াতে না এতটাই আমার বিরক্তি লাগে যে ইচ্ছাই করে না, সব সময় ওই জন্য খোপা করে রাখি।
কোনো কোনো সময় খোপা করতে করতে মাথাটা ব্যথা করলে তখন আবার একটু চুলটা খুলে রাখি। যদিও সবার এই জিনিসটা থাকে না, ভগবানের আশীর্বাদে আমার এতগুলো চুল এই বয়সেও এখনও আছে। তাই ভগবানকে বলি যেন মরার একদিন অবধি আমার এরকমই চুল নিয়ে আমি মরতে পারি। যাই হোক, আমার ভালোই লাগে আমার বড়ো চুল, কিন্তু একটু আঁচড়াতে একটু আলস্য লাগে। কেউ যদি আঁচড়াটাতে মানে আঁচড়ে বেঁধে টেঁধে দিত, হ্যাঁ আমার দিদি দিত আগে। আমার মা চুল বাঁধলে তো আমার একটুকু পছন্দ হতো না। মা চুল বেঁধে যেই দিত সঙ্গে সঙ্গে এক টান মেরে খুলে খুলে দিতাম। আমার শেষ ছিল, আছে এখনও, শেষ দিয়ে আমাকে খুব সুন্দর পরিপাটি করে চুল বেঁধে দিত আঁচড়ে। স্কুলে যাওয়ার সময় দুটো বেনি করে দিত, একটা হোস্টেলে এক একদিন এক এক রকম চুল বেঁধে দিত। তাই ভাবি দিদি এখনও আসলে বলে আয় বোন তোর চুল বেঁধে দিই, ভালো লাগে। কিন্তু ওই যে চুলে অনেক সময় জট ঠট থাকে না, কেউ আঁচড়ালে খুব লাগে বেশি। আমি তো একটু চুল অন্য কায়দায় মানে ছাড়াই। তো আমি চা করে নিয়ে এসেছি আজকে, বেশি আমার নোনতা বিস্কুট নেই, মোটে দুটোই খাই। আজকে ভীষণ টেনশনে আছি, কারণ হচ্ছে কালকে সকালবেলা ভোরবেলায় পূর্ণিমা লেগে যাবে। তা গরুর হাগু হিসু আমার এখনও আনা হয়নি গোয়ালাবাড়ির থেকে। তো এখন যাব, সামনে আমাদের গোয়ালাবাড়ি, গিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকবো একটু দেওয়ার জন্য। একটু গোবর একটু কাচিয়ে তুলে দিলেই হয়ে যাবে, ওইটাই ওই হাগু হিসু একসঙ্গেই থাকে। যাই হোক, ওইটা একটুখানি হাতে পায়ে ধরে এখন নেওয়ার চেষ্টা করব। আর কালকে 1 পোয়া দুধ লাগবে, সেটা একটু বলে আসবো। তা বন্ধুরা, এরকম মানে গুরুত্বপূর্ণ সময় এত মাথার মধ্যে টেনশন থাকলে তো বেশি ভালো করে গল্প করা যায় না। সেই দুর্গা পুজোর থেকে আমার পুজো শুরু হয়েছে, পুরো দুর্গা পুজোর খাটনি গেল, 15 দিন পরে কালী পুজোর খাটনি গেল ধুম, তারপরে 15 দিন পরে আবার লক্ষ্মী পুজোর খাটনি। এটা আমার শেষ হয়ে গেলে তারপরে সুন্দর তোমাদের সাথে বিকেলবেলা চা খাবো আর গল্প করবো ভালো। তাহলে আজকে আমি চাটা খাই, এখন আমি রাখছি, আবার দেখা হবে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর। ততক্ষণ কিন্তু আমার সঙ্গে থেকো। একতরফা লক্ষ্মী পুজোর বাজার এসে গেল, এখন আর একতরফা হবে, আর সকালে আর একতরফা হবে। 3 তরফা হলে পুজোর পুরো বাজার কমপ্লিট। তো পুজোর সময় মানুষে কত কিছু করে না বন্ধুরা। পুজোতে তো মানুষের মাকে উজাড় করে দিতে চায়, কিন্তু বলো তো কি একলা একলা না এত পারাটা সম্ভব না। যদি লোক ঠোক রাখা যায় তাহলে অনেক কিছু করে ঠরে দেওয়া যায়। দুর্গা পূজায় ওরকম একটা খাটনি যায়, কালী পুজোয় আবার যায়, তারপর লক্ষ্মী পুজোয় না পুরো এনার্জিটা একদম নষ্ট হয়ে যায়। তাই ঠাকুরকে বলি, মা তুমি তো বেলায় তোমাকে এগুলো দেবো, এগুলোতেই তুমি সন্তুষ্ট থাকো। তো আমার মা খুব সন্তুষ্ট থাকে এবং সারা বছর মা লক্ষ্মী আমার উপর যথেষ্ট কৃপা করে, ভাই মিথ্যা কথা বলবো না। তো তোমরাও এরকম করে শোনো, আড়ম্বরটাই আসল না, ভক্তিটা হচ্ছে সবচেয়ে আসল। আমি নিজে যতটা পারবো আমি অতটাই ঠাকুরের জন্য করব। পরের উপর ভরসা করে আমার কোনো লাভ নেই। সুতরাং আমি আর আমার হাজব্যান্ড মিলে যতটা পারবো লক্ষ্মী পুজো, ওই লক্ষ্মীকে ওইভাবেই আমরা কিন্তু কালকে সেবা করব। পুরো সংসারের কাজ করে এগুলো কাজ, তারপরে রান্না বান্না, খেতে দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, এত বড় বাড়ি মেনটেন করা মানে অজ্ঞানের মতো হয়ে যাবে, জামা কাপড় ধোয়া। কিন্তু সত্যি কথা বলতে ভগবানের এতটাই কৃপা আমার উপর থাকে না, আমার কোনো কাজকে কাজ আমার মনে হয় না। আমি ঠিক আমার মতো করে অর্গানাইজ করে নিই, সুতরাং আমি ভাগ করে নিই, আমি এটা করবো, এই সময় একটু বিশ্রাম করবো এরকম। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবো আমি কিভাবে মানে সহজ সরলভাবে আমার জীবনটাকে এই বয়সে এসেও চালাচ্ছি। আসলে কি বলো তো, এই ঠাকুর ঘরের লাইটটা না খুব সুন্দর, তো তাই জন্য এই ঘরে ভিডিও করতে ভালো লাগে। তো বলো তো কি, অনেকেই সংসারের কাজ করতে গেলে অসুখ করে, এসব করে, কিন্তু আমি সত্যি কথা বলতে কি আমি ওরকম আমি মেকি অসুখের ভান আমি কখনো করতে পারি না। যে আমি অসুস্থ না, তবুও কাজের ভয়ে আমি অসুখ বলবো, একদম না। ওই মুখে যা বলা যায় না, ভগবান কাজেও সেটা করিয়ে দেখায়, যে নে অসুখ বলিস তো, তুই তো অসুখে যাচ্ছিস, তোর অসুখই হোক এরকম। তাই সবাইকে আমি বলি কি, তোমরা সবাই পজিটিভ থাকো, ভালো ভাবো, ভালো চিন্তা করো, ভালো মানুষের সঙ্গে ব্যবহার করো, দেখবে তার প্রতিদান ঈশ্বর তোমাকে দেবেই দেবে। আমি একেবারে আমার জীবন দিয়ে আমি এটা বলতে পারি। তো অনেক ভিডিও দেখি, সেই সব ভিডিওতে তো মানে কী দেখি আর কী যে না দেখি, ওটা তোমরাও দেখো। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আশা করি তোমাদেরকে আমি কিছু পজিটিভ হওয়ার মতো বুদ্ধি টুদ্ধি আশা করি দিতে পারবো। পিএনপিসি
বেশি না করলেও ভালো ভালো কথা তোমাদের সাথে আশা করি বলবো, আর তোমাদেরও আশা করি আমাকে ভালো লাগবে। আর আমার তো বন্ধুরা সকলের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমি মাথায় যে ওষুধটা এখন মেসেজ করবো গিয়ে, আজকে করা হয়নি। তো খাওয়া দাওয়ার পরে প্রত্যেকটা বাসন কুসন ধুয়ে গ্যাস পরিষ্কার করে মেজে সব জায়গা পরিপাটি করে রেখে দিলাম। ইভেন এমনকি আমার বেসিনের পাশে যে গামছাটা থাকে সেটা পর্যন্ত আমি বাথরুমে গিয়ে কাপড় কাচার সাবান দিয়ে কেচে বারান্দায় মেলে দিয়ে আসলাম। তোমরা তো দেখলেই, রান্নাঘরটা দেখালাম যে কিরম পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছি। তাই ভাবি এই রকম কাজ যেন আমি মরার একদিন অবধি করতে পারি, আমি চাই এরকম করতে। তো বন্ধুরা আজকে অনেকই খাটনি গেছে, তো আজকে আর বেশি তোমাদের সঙ্গে গল্প করছি না। তো রাত্রিবেলাও আমার ময়েশ্চারাইজার মাখা, চোখে কাজল দেওয়া সব শেষ হয়ে গেছে। এখন এখানে ওষুধটা লাগাবো আর লিপ বামটা দিয়ে শুয়ে পড়বো। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতো আসি, টাটা। কালকে আসবো আর একটা লক্ষ্মী পুজোর নতুন ব্লগ নিয়ে। তাহলে এখনকার মতন যাই, সুইট ড্রিম।